যদি এমন হয় খুব কাছের একজন মানুষ আপনার সাথে এমন একটা বিহেভ করলো, প্রায় ১ বছর হবে এমন। আমার একটা রিলেটিভ আমার সাথে গল্প করছিল যে তার খুব কাছের একজন মানুষের একটা নতুন বাবু হয়েছে। বাবুটা যেদিন হয়েছিল সে সেদিন প্রথমে হসপিটালে তাকে দেখতে গিয়েছিল। তারপর ঠিক ১ মাস যখন বাবুটার বয়স, তখন সে আবার বাবুটাকে তার নিজের বাসায় দেখতে গিয়েছিল। কিন্তু সেই বাবুর মাকে বারবার সে ফোন দিচ্ছিল, হয়তোবা কোনো এক কারণে সে ফোন ধরছিল না এবং বলছিল যে ফোনের কাছে নেই, সে ফোনের কাছে থাকে না কিংবা ফোন দেখছে না। যাই হোক, ফোন না ধরার পরেও সে সেই বাবুটাকে আপন মনে করে সে তার বাসায় গেল সেই বাবুটাকে দেখবে বলে। সে বাবুটাকে অনেক ভালোবাসে বলেই তো দেখতে তার বাসায় গিয়েছে। সে রুমে ঢুকেই তার বেডের উপরে বসে পড়েছে। আর নাকি পাশেই সেই বাবুর মা বাবুকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিল। কিন্তু দুধটা খাওয়ানো শেষ হয়ে গেলেও বাবুর মা ঠিক কোলে নিয়ে ওইভাবেই বসেছিল। আর বাচ্চাটাকে সে কোলে নিতে চাইছিল, কিন্তু তার কোলে নাকি বাবুটাকে দিতে চাচ্ছিল না। প্রথম অবস্থায় আমার সেই রিলেটিভ বুঝতে পারেনি যে তার কাছে বাবুটা দিতে চাচ্ছে না, কিন্তু সে মনে করছে হয়তোবা কোনো না কোনো কারণে বাবুটা খাবে বলে সে কোলে নিয়ে রেখে দিয়েছে। যাই হোক, তারপরে সে অনেক করে বাবুটাকে কোলে নিয়েছে। বাবুটাকে কোলে নেওয়ার পরে ঠিক ১ মিনিট পরে সে কোনো না কোনো কারণে বাবুর মা তার কোল থেকে নিয়ে নিয়েছে বাবুটাকে। নিয়ে তার পাশে একটা বালিশ দিয়ে দিয়েছে, যাতে তার থেকে বাবু এবং বাবুর মা একটু ডিফারেন্স থাকে, তার গার সাথে কোনোভাবে যেন কোনো রকম স্পর্শ না লাগে। তারপরেও সে বুঝতে পারছে না যে এত কিছু থেকে সে এভাবে এড়িয়ে যাচ্ছে। যাই হোক, তারপরেও আবারও সে কোলে নিতে চাইছে কিংবা তার পাশের দিকে বসতে চাচ্ছে। ঠিক সেই সময় সে আবারও বালিশ দিয়ে তার সে যেদিকে বসে আছে সেই দিকে আরেকটা বালিশ দিয়ে দিচ্ছে, দিয়ে যাতে তার গায়ের সাথে বাবুর গায়ে কোনো স্পর্শ না লাগে এমন একটা করতেছে। আমার যে রিলেটিভটা গিয়েছে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না যে তার সাথে এগুলো ঘটছে। হয়তোবা সে মনে করছে কোনো না কোনো হয়তোবা কারণে এভাবেই দিচ্ছে। মাঝখানে নাকি বাবুর বাবা মা সবাই ছিল, তার মধ্যে বাবুটাকে কোলে নিয়ে কয়েকটা ছবি-টবি সেলফি-টেলফি তুলেছিল। তারপরে আবারও বাবুর মা নিয়ে নিয়েছিল, আর বাবু কিন্তু জেগেই ছিল। পরে বাবুর মা বারবার বাবুকে কোলে নিয়ে বারবার বলছিল যে বাবু এখন ঘুমাবে, কিন্তু বাবু কিন্তু জেগেই ছিল। কিন্তু সে বারবারই কোলে নিতে চাচ্ছে, কিন্তু বারবার তার কোলে দিতে চাচ্ছে না। সে তার কোল থেকে নিয়ে বাবুটাকে শোয়াই দিচ্ছে কিংবা কোনো কারণ দেখিয়ে নিয়ে বাবুটাকে তার কোলে নিয়ে রেখে দিচ্ছে, বলছে যে এখন দুধ খাবে। যাই হোক, সে হয়তো তার বাবু দেখার জন্য তার বাসায় ঘন্টাখানেক মতো ছিল। পরের দিন সকালে সেই বাবুর মা তাকে মেসেজ করেছে তার বাবু নাকি একটু অসুস্থ হয়েছে। আর বাচ্চার মার চাচা নাকি বাচ্চার মাকে বলেছে, তুমি হয়তো বাবুকে কারোর কোলে দিয়েছো, এই জন্য বাবু হয়তো অসুস্থ হয়ে গিয়েছে। আর সেই মেসেজটা সে আমার রিলেটিভকেই জানাইছে, যেখানে সে বাবুটাকে এতটা ভালোবাসে বলেই তো বাবুটাকে দেখতে গিয়েছে, তাই না? আর সেখানে যদি এভাবে মেসেজ দিয়ে এরকম করে জানায় যে বাবুটাকে কোলে নিয়েছে বলেই এখন বাবুটা অসুস্থ হয়ে গিয়েছে, তখন আমার ওই রিলেটিভের মনে হলো, ইসরে আমি তো কালকে গিয়েছিলাম, হয়তোবা বাচ্চাটাকে একটু কোলে নিয়েছিলাম কিংবা আদর করেছিলাম বলেই বাচ্চাটা হয়তো অসুস্থ হয়ে গিয়েছে। যাই হোক, সে অনেক কষ্ট পেয়েছে। এজন্য সে তার বাবুটাকে আর কখনোই খোঁজ খবর নেয় না এবং তার সাথে আর তেমন একটা মেসেজ কিংবা কোনো কিছু শেয়ার করে না। আমার সেই রিলেটিভ বলছে যে তার সাথে এতটাই ভাব এবং এতটাই ক্লোজ এবং এতটাই ফ্রেন্ডলি ছিল, তারা সব সময় কিসে কি করতো, কি রান্না করতো, কি খেত, কিভাবে ঘুরতো, সব সময় তাদের মেসেজে কথা হতো, সবাই সবারটা জানতে পারতো। আর এখন সে খোঁজ খবরই নেয় না, একটা মেসেজও দেয় না, তার বাচ্চার খোঁজও নেয় না। কেউ যদি আপনাকে ইগনোর করে তাকেও আপনার ইগনোর করা উচিত। আল্লাহ হাফেজ।